হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো আজকের আমাদের অধ্যায় নাম্বার ৫ সালোক সংশ্লেষণ, এই অধ্যায়ের পাঠ ১ এবং ২ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, এই পড়াশোনায় আমি আরিফ ভাইয়া তোমাদের সকলকে জানাচ্ছি 10 মিনিট স্কুলে স্বাগতম। আশা করি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং তোমরা সকলেই আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ। ওকে? সো তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, অথবা আমি তোমাদেরকে পোল দিচ্ছি, ওই পোলের মাধ্যমে ইয়েস এবং নো এর মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা। সো আমি দেখতে পাচ্ছি আশরাফ বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সাকিব, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাকিব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? সো তোমরা সকলেই কেমন আছো তোমরা আমাকে একটু জানিয়ে দাও এবং তোমরা তোমাদের পরিচয়টাও একটু আমাকে দিয়ে দাও যে আসলে আমরা কে কোথা থেকে আজকে ক্লাসটাতে জয়েন করেছি। আমিও আমার পরিচয়টা তোমাদের সকলকে দিয়ে দিব। আশা করতেছি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ, রাইট? ওকে, তার মানে আমি বলতেই পারতেছি সবকিছু ঠিকঠাক আছে, অল থিংস আর গুড। ওকে, আচ্ছা। সামিত বলতেছো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা। সো আজকে আমরা মূলত পড়াশোনা করব আমাদের অধ্যায় নাম্বার ৫ সালোক সংশ্লেষণ, এইখানের পাঠ নাম্বার ১ এবং ২ আসলে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, এই পড়াশোনাটা। ঠিক আছে, আমি আমার পরিচয়টা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তার আগে একটু দেখি তোমরা কারা কারা ক্লাসে আসো। নুসাইবা রহমান তোমার হচ্ছে যে বলতেছো যে ভাইয়া দেখতে শুনতে পাচ্ছি, অল গুড, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে তাহসান, মানে আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। তাহিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সাদিয়া স্নেহা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাকিব কুড়িল বিশ্ব রোড থেকে, বাহ আমার বাসার পাশেই, আমি নিকুঞ্জর থেকে। সো এরপর হচ্ছে যে আশরাফ স্যার, আমি ভুলতা গাউসিয়া। আচ্ছা, ভুলটা না, ভুলতা গাউসিয়া, বাহ। ভুলতা গাউসিয়া এক সময় অনেক ভালো একটা জায়গা ছিল। আমি ওই আশেপাশে আমার ভালো লাগতো আর কি, গাউসিয়া। সো যাই হোক, খোরশেদ আলম স্যার কেমন আছেন? বা অনেক আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সকলের দোয়া অনেক ভালো আছি। তাহসান বলতেছে, ও আচ্ছা তাহসান, ওকে, ঠিক আছে। সো আশা করি আমি তোমাদের সকলের পরিচয় পেয়ে গেছি এবং আমার পরিচয়টা এখন আমি তোমাদেরকে নেই। তোমরা আমাকে মনে হয় তেমন কেউ চিনো না, অথবা আমাকে তেমন কেউ জানো না, ঠিক আছে? সো আমি আমার পরিচয়টা তোমাদের সকলের সাথে দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমার নাম সাধারণ মোহাম্মদ আরিফ হাসান এবং আমি সাধারণত তোমাদের কি তোমাদের হচ্ছে যে সায়েন্স এবং আইসিটি, এই দুইটা ক্লাস আমি সাধারণত নিয়ে থাকি। সো তোমাদের সঙ্গে ক্লাসে আমার সায়েন্স এবং আইসিটি এই দুইটা ক্লাসে দেখা হবে। সো আমার তো নাম তো আশা করি শুনলে, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। তাহিয়া বলতেছে স্যার আমি চট্টগ্রাম থেকে। বাহ, আমি চট্টগ্রাম থেকে আমি পড়াশোনা করছি। সো মানে চট্টগ্রাম আমার অনেক পছন্দের একটা শহর, আমার এলাকার থেকে যদিও কেউ নাই। হ্যাঁ, আচ্ছা। সো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমি সাধারণত তোমাদের পড়াশোনা করেছি চিটং নেভি স্কুল অ্যান্ড কলেজ থেকে, চট্টগ্রাম, এবং কলেজ ছিল আমার রংপুর, রংপুর সরকারি কলেজ। এবং আমি সাধারণত ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তোমার হচ্ছে যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যেটা কুড়িল বিশ্ব রোডে, সেইখানেই। এবং আমি একজন ইঞ্জিনিয়ার এবং এর সাথে সাথে আমি একজন টিচার, ঠিক আছে? সো আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমি তোমাদের টিচার, ঠিক আছে? সো ইফ তোমার হচ্ছে যে নুসাইবা কক্সবাজার থেকে, বাহ মানে সুন্দর একটা জায়গা। এরপর তুষার, আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম তুষার। এই হচ্ছে আমার সিম্পল একটা পরিচয়। তো চলো, পরিচয় যখন দেওয়া শেষ, আমরা ছোট্ট একটা জিনিস দেখবো, ঠিক আছে? ছোট্ট একটা জিনিস, খুব বেশি একটা জিনিস না। এটা দেখার পর তোমরা আমাকে বলবা এই জিনিসটা আসলে কি। সো তোমরা এখানে সুন্দর একজন মানুষকে দেখতে পাচ্ছ, একজন ভদ্র একজন মানুষকে দেখতে পাচ্ছ, যে কি করছে, কোনো খাবার খাচ্ছে। যে কি করতেছে, কোনো খাবার খাচ্ছে। এখন দেখো তো সে কি করতেছে। এর নাম হয়তোবা তোমরা চিনবা না, ওনার নাম হচ্ছে মিস্টার বিন। মিস্টার এম আর, নাম হচ্ছে মিস্টার বিন। ইনি কি করতেছে? ইনি খাবার খাচ্ছে। কি করতেছে? খাবার খাচ্ছে। সো আচ্ছা, সামিদ আহমেদ বলতেছে স্যার আমি সিলেট থেকে। বাহ, সুন্দর।
আমি একটু আগেই দেখবা, একটু আগে আমি আমার ফেসবুকে পোস্ট করেছি আমি শ্রীমঙ্গল থেকে এসেছি। তো সিলেট অ্যান্ড শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল আমার অনেক, সিলেট অ্যান্ড শ্রীমঙ্গল এই দুটো আমার অনেক ফেভারিট একটা জায়গা। ঠিক আছে, সো আমরা মিস্টার বিনকে দেখতে পাচ্ছি ও খাবার খাচ্ছে। আচ্ছা, মানুষ খাবার কিভাবে খায় বলো তো? মানুষ তো সাধারণত আমরা বলতে পারো ভাই আমরা হাত দিয়ে তুলে মুখ দিয়ে আমরা খাবার খাই, অনেক ভালো কথা। সো কথা হচ্ছে আমরা খাবার কেন খাই? আমাদের শরীরে যেন শক্তি পাই, আমরা আমাদের শরীরে যেন একদম ভালো মতো করে শক্তি পাই, এই শক্তি অর্জনের জন্য আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত খাবার খাই, তাই না? আচ্ছা, আমরা কি, আমরা জীব না, আমাদের জীবন আছে। আমরা কি করি? আমরা সাধারণত এই যেহেতু আমাদের শক্তির প্রয়োজন, এই শক্তির জন্য আমরা খাবার খেয়ে থাকি। সো মানুষ খাবার খায়, তাই না? মানুষ সুন্দর করে হাত দিয়ে তুলে মুখ দিয়ে খায়, তাই না? এরপর আমরা আরেকটা জিনিস দেখি, একে আরেকজন মানুষ, একে আমরা চিনি। বলিও না যে ভাইয়া এটা আরিফ ভাইয়া আপনি, আমার কিন্তু এত বড় বড় মোচ নাই, ঠিক আছে? এটা আবার আমি না। ওকে, সো যাই হোক, এই ছোট্ট একটা মানুষটাকে, এটা ছোট না, একটা মানে বড় মানুষ, সো এটাকে আমরা অনেকেই চিনি, তাই না? অনেকে চিনি না? অনেকেই চিনি। সো এর নাম হচ্ছে মোটু। সে কি খাচ্ছে? সে দেখো সামোসা খাচ্ছে। সে কি খাচ্ছে? সামোসা খাচ্ছে, অনেক ভালো কথা। ওকে, অনেক ভালো কথা, সে সামোসা খায়। মানুষ খাবার তাহলে কেন খায়? মোটু এই সামোসা কেন খাচ্ছে? তার শক্তির দরকার, এই জন্য সে কি করছে? স্যার বেঁধে যাচ্ছে। আচ্ছা, কথা আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে বাবা, সমস্যা নাই। সো দেখো, আমাদের মোটু সামোসা কেন খাচ্ছে? কারণ তার খিদে লাগলে সেই জন্য সে সামোসা খায়, তার অনেক বেশি শক্তির দরকার, এই জন্য সে সামোসা খায়, রাইট? ওকে, দ্যাটস গুড। ওকে, সো এরপর আমরা একটু দেখি কাঠবিড়ালি। একে একজন কাঠবিড়ালি, এ কি খাচ্ছে? এ বাদাম খাচ্ছে। কাঠবিড়ালি কি খাচ্ছে? বাদাম খাচ্ছে। কেন বাদাম খাচ্ছে? কারণ তার কিসের দরকার? তার খাবার দরকার, তার মনে করো শক্তি দরকার, তার শক্তি দরকার, তার বৃদ্ধি দরকার, তার শক্তি দরকার, তার সে বড় হইতে হবে, এই জন্য খাবার খাওয়ার প্রয়োজন। আমরা এখন পর্যন্ত যতগুলো জিনিস দেখলাম, মানুষ খাবার খায়, বিভিন্ন ধরনের প্রাণীরা খাবার খায়, তারপরে হচ্ছে কাঠবিড়ালি সহ পিঁপড়া পর্যন্ত খাবার খায়। সবাই খাবার খায় না? সবাই খাবার খায়। এখন তার কাছে, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন হলো যে তাহলে মনে করো আরো একটা জিনিস দেখি, যদি আমরা হচ্ছে যে গাড়ি তো সাধারণত একটা প্রাণী না, তাই না? গাড়ির তো কোনো জীবন নাই। এখন এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই গাড়ি যদি চালার জন্য, গাড়ি যদি আমরা তেল ছাড়া চালাই, গাড়ি কি চলবে? তেল ছাড়া চালাইলে গাড়ি চলে? চলে না। তুমি চাইলে কি পানি দিয়ে চালাইতে পারবা? পারবা না। সো আমরা তেল দিয়ে তোমার হচ্ছে যে কি করি? আমরা গাড়ি চালাই। তার মানে আমরা বলতে পারি আমাদের গাড়িরও খাবার দরকার। কি খাবার দরকার? গাড়ির তেল খাবার দরকার। গাড়ির কি? গাড়ির হচ্ছে যে তেল খাবার দরকার। এই যে গাড়ির জন্য তেল দরকার, তার মানে গাড়িও খাবার খায়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে গাছও তো একটা প্রাণী, গাছও একটা প্রাণী, তাহলে গাছ কি খায়? গাছ কি খায়? তোমাদের কাছে এই হচ্ছে আমার প্রশ্ন। কেউ বলতে পারবা যে আমাদের গাছ কি খায়? দেখলাম মানুষ বিভিন্ন ধরনের খাবার খায়, মোটু সামোসা খায়, তারপর হচ্ছে কাঠবিড়ালি বাদাম বা এই ধরনের জিনিস খায়, গরু ছাগলেরা ঘাস খায়, কবিতরেরা হচ্ছে যে বিভিন্ন ধরনের খায়, দানা খায়, খাবার খায়, সব জিনিসই কিছু না কিছু খায়। এখন গাছও তো একটা প্রাণী, গাছও তো ছোট থেকে বড় হয়, গাছেরও তো শক্তি প্রয়োজন, গাছও তো ফলমূল খায়, মানে ফলমূল আমাদেরকে দেয়। তাহলে আমাদের এই গাছ মহাশয় কি খায়? এটা কেউ বলতে পারবা যে আমাদের এই গাছ মহাশয় কি খায়? তার মধ্যে মহিমা মজুমদার অনেক সুন্দর করে বলছো যে আলো খায়। এরপর সামিত আহমেদ বলছো পানি, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড। ফাতেমা বলছো কার্বন ডাইঅক্সাইড। ওকে, খোরশেদ আলম বলছো যে সূর্যের আলো। তারপর হচ্ছে যে মাহিম বলছো পানি ও সূর্যের আলো। বাহ, অনেক ধরনের জিনিস। আচ্ছা, আমরা মনে করো নিজের খাবার, মনে করো আমরা যে খাই, আমরা কি খাই? অন্য কোনো প্রাণী খাই, অন্য কোনো জীব জগৎ খাই না, আমরা জিনিস খাই। আমরা যেমন তোমার খাবার, তুমি যদি বলো যে সারাদিন আমি এক জায়গায় দাঁড়ায় থাকবো, এরকম করে দাঁড়ায় থাকবো, আমি যদি এরকম করে সারাদিন দাঁড়ায় থাকি, আমার পেট ভরবে? বলো তো, আমার পেট ভরবে? আমার পেট তো ভরবে না। আমার দিন শেষে আবার খিদা লাগবে, আরো খিদা লাগবে, আরো খিদা লাগবে। ঠিক আছে, তো গাছ তো সারাদিন এই জায়গায় দাঁড়ায় থাকে। গাছের কি কোথাও নড়াচড়া করতে হয়? গাছের কোনো কাজ করতে হয়? গাছের কোনো কাজ করতে হয় না। গাছ ওই জায়গায় দাঁড়িয়ে আছে,
ও খাবার আস্তে আস্তে তৈরি করতেছে। আমরা কি খাই? আমরা অন্যান্য ধান খাই, মানে ধানের চাল খাই। আমরা চাল কোথা থেকে আসে? গাছ থেকে আসে। আমরা রুটি খাই, রুটির আটা কোথা থেকে আসে? গাছ থেকে আসে। ফলমূল খাই, এগুলা গাছ থেকে আসে। এরপর মাংস খাই, অন্য একটা প্রাণীর থেকে আসে। তার মানে আমরা যা কিছু খাই, আমরা কি করি? আমরা অন্য কোনো একটা জীব অথবা প্রাণীকে খেয়ে থাকি, তাই না? আমরা কি খাই? আমরা অন্য কোনো জীব অথবা প্রাণী আমরা খাই, তাই না? কিন্তু গাছ তো এইরকম কোনো কিছু খায় না। তার মানে গাছটা কি খায়? এই নিয়ে আজকের পড়াশোনা। ঠিক আছে? আজকের পড়াশোনায় আমরা গাছটা কিভাবে খাদ্য গ্রহণ করে এইটা অনেক ভালো মতো করে আজকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সো উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদ বলতে কি? গাছপালা, ঘাস, এগুলোকে আমরা কি বলি? উদ্ভিদ বলি। যাদের জীবন আছে, যারা বৃদ্ধি পায় কিন্তু নড়াচড়া, মানে তারা কি করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। তোমার হচ্ছে যে খাবারের উপর সে নিজেই নিজের খাবার তৈরি করতে পারে। যেমন মনে করো গাছ সারাদিন, মনে করো একটা গাছের থেকে তার একটা ছোট্ট একটা বাচ্চা হইলো, ছোট্ট একটা বাচ্চা গাছ এখান থেকে হইলো। ওই বাচ্চা গাছকে কখনো তার আম্মু কি খাওয়াই দেয় যে এই যে নাও বাবা তুমি একটু খাও? কখনো দেখছো বাচ্চাকে খাওয়াই দিতে? গাছের বাচ্চাকে খাওয়াই দিতে কখনো দেখছি? আমরা তো দেখি নাই। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বু আম্মু আমাদেরকে কি করছে? হাত দিয়ে খাওয়াই দিছে। আমরা হাত দিয়ে খাইতেও পারতাম না, তাই না? আমাদের কি করছে? আমাদের হাত দিয়ে খাওয়াই দিছে। আমাকে এটা খাওয়াইছে, ওটা খাওয়াইছে, অনেক কিছু আমাকে খাওয়াইছে। এরপরে আমি আস্তে আস্তে বড় হয়েছি। কিন্তু গাছ নিজের থেকেই সুন্দর 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 করে বড় হয়। তো এইটাই আমরা এখন পড়বো। সো কাজ করার জন্য আমাদের যে শক্তি লাগে, হ্যাঁ, সেই সব আমরা শক্তি কোথা থেকে পাই? সেই সব আমরা পাই খাবার থেকে। আবার মানে গাড়ি, যানবাহন, এগুলো শক্তি কোথা থেকে পায়? এগুলো শক্তি পায় পেট্রোল এবং ডিজেল থেকে। সো আমরা এখন মনে করো এই যে তোমার বাসার যে লাইটটা জ্বলতেছে, তোমার বাসায় যে তোমার হচ্ছে যে ইয়াটা করতেছে, তোমার বাসায় যে ফ্যানটা ঘুরতেছে, তোমার বাসায় মনে করো যে ফ্রিজটা চলতেছে, এগুলো শক্তি কোথা থেকে পায়? এগুলো বিদ্যুৎ থেকে শক্তি পায়, তাই না? এগুলো বিদ্যুৎ থেকে শক্তি পায়। এখন তাহলে আমাদের মূল কথা হচ্ছে, তাহলে আমরা এই শক্তিগুলা গাছ কোথা থেকে পাই? এই শক্তিগুলা পায় গাছ তিনটা জিনিস থেকে, যেটা তোমরা অনেকেই বলছো। সেটা হচ্ছে সূর্যের আলো থেকে, তারপর মাটির থেকে পানি গ্রহণ করে, আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তিনটা জিনিস থেকে। কি কি? পানি, কি কি? পানি, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো। এই তিনটা দিয়ে গাছ আসলে তার খাবারটা খেয়ে থাকে। ঠিক আছে? তো চলো আমরা এখন মোটামুটি কয়েকটা এমসিকিউ দেখি। ঠিক আছে? সো আমরা একটু একদম সুন্দর মতো করে এই কয়েকটা এমসিকিউ এর অ্যান্সার দিব। কাজ করার জন্য কোনটির প্রয়োজন? আমরা যখন কাজ করতে চাই, যে কোনো ধরনের কাজ যখন আমরা করতে যাই, তখন আমাদের কোনটির প্রয়োজন? আমরা জানি কাজ করার জন্য কিসের প্রয়োজন? একটা জিনিসের প্রয়োজন। তো তোমরা কারেক্ট অ্যান্সারটা আমাকে জানাবা। ঠিক আছে? যে এই চারটার মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা? সো যদি তোমার কাছে মনে হয় যে ক নাম্বার কারেক্ট অ্যান্সার, তাহলে তুমি এ প্রেস করবা। যদি তোমার কাছে মনে হয় খ নাম্বার কারেক্ট অ্যান্সার, তাহলে বি প্রেস করবা। যদি গ নাম্বার কারেক্ট অ্যান্সার হয় সি, আর ঘ নাম্বার যদি তোমার কাছে কারেক্ট অ্যান্সার মনে হয়, তাহলে তুমি কি প্রেস করবা বলো তো? তুমি ডি প্রেস করবা। ডি প্রেস করে আমাকে জানিয়ে দাও যে এই চারটার মধ্যে কাজ করার জন্য আমাদের কোনটির প্রয়োজন হয়। আমার শরীরে যদি শক্তি না থাকে, আচ্ছা সাদিয়া স্নেহা বলছো স্যার 4 নাম্বার কি পড়াইছেন? জি বাবা, ওগুলো আগে পড়ানো হয়েছে। ঠিক আছে? আর তোমরা যারা যারা পেইড স্টুডেন্ট আছো, মানে আমাদের ইয়াতে আছো, আমাদের অনলাইন ব্যাচে করো, তোমার হচ্ছে যে ক্লাস করো, তাদেরকে আমরা সবগুলো জিনিস অনেক সুন্দর মতো করে দেখিয়ে দেওয়া আছে, তাই না? সো যাই হোক, আমরা কাজ করার জন্য কোনটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়? আমরা কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। আমাদের শরীরে যদি শক্তি না থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম না? আমরা কাজ করতে পারতাম না। সো আমরা বলতে পারি আমাদের কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। তো কিভাবে জীব কাজ করার শক্তি পায়? আমরা যে এই শক্তিটা পাই, কিসের থেকে এই শক্তিটা পাই? আমি তোমাদেরকে বারবার বলছি, যেমন আমরা কি খাই? আমরা সাধারণত খাবার খাই। তারপরে হচ্ছে যে অন্যান্য প্রাণীরা খাবার খায়। আমরা তারপরে গাড়ি অথবা ইঞ্জিন, এগুলা কি খাই? এগুলো তেল খায়। তো আমরা সাধারণত এই যে এটার পরে আমরা শক্তি পাই, তাই না? তো আমরা যদি বলি যে আমাদের যে জীব আছে, এই জীবগুলা কাজ করার শক্তি সাধারণত কিভাবে পায়? ঠিক আছে? এই কাজ করার শক্তি সাধারণত তারা কিভাবে পায়? এইটার জন্য আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিচ্ছি আবার।
যদি তোমার কাছে মনে হয় এ, তাহলে তুমি মানে যদি ক নাম্বার মনে হয় তাহলে তুমি এ দিবা, যদি খ নাম্বার মনে হয় তাহলে বি দিবা, যদি গ নাম্বার মনে হয় তাহলে সি দিবা, আর যদি মনে হয় ঘ নাম্বার অ্যান্সার খাদ্য গ্রহণ, তখন তুমি কি দিবা, তুমি তোমার অ্যান্সারটা ডি দিবা। সো এইটার মাধ্যমে তুমি তোমার অ্যান্সারটা এখন দিয়ে ফেলবা যে কিভাবে জীব কাজ করার শক্তিটা পেয়ে থাকে। আমরা জীব আমরা কাজ করার শক্তিটা সাধারণত কোথা থেকে পাই? আমরা কি হাওয়ায় হাওয়ায় পাই, নাকি আমরা খাবারের মাধ্যমে পাই, নাকি আমরা পরিপাক থেকে পাই, নাকি আমরা বিপাক থেকে পাই, নাকি আমরা ব্যাপন থেকে পাই? যাই হোক, তোমার কাছে যেটা কারেক্ট অ্যান্সার মনে হয় তুমি সেইটা অনেক সুন্দর করে আমাকে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিবা। আশা করি এই কথাটা আমি অনেকবার তোমাদের বলছি এবং তোমরা এই কথাটা আশা করি তোমরা সঠিক অ্যান্সার সবাই দিবা। তো আমি দেখতে পাচ্ছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার, রাইট? ডি নাম্বার কি খাদ্য গ্রহণ। হ্যাঁ, আমরা খাদ্য যখন খাই, ওই খাদ্য খাওয়ার ফলে আমরা সাধারণত কি পাই, আমরা যে আমাদের শক্তিটা আছে ওই শক্তিটা আমরা খাদ্য খাওয়ার ফলেই পেয়ে থাকি, তাই না? আমরা খাদ্য খাওয়ার ফলেই আমরা শক্তি পেয়ে থাকি। এখন চলো আমরা তো এমসিকিউটা একটু দেখলাম, এমন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? এই খাবারগুলোর মধ্যে শক্তি থাকে, তাই না? তো পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। দেখো, যদি সূর্য না থাকতো তাহলে গাছ, আমরা যদি ছোট্ট করে বলি, আমাদের যদি মনে করো সূর্যটা না থাকতো তাহলে গাছপালা যাই আছে না কেন, পৃথিবীর সমস্ত শক্তির উৎসকে সূর্য। যেমন ধরো, যদি সূর্যটা না থাকতো তাহলে গাছ কি, গাছ খাবার খাইতে পারতো? গাছ তাহলে খাইতে পারতো না। আর গাছ যদি না থাকতো আমরা কি ওই যে ফলমূল শাকসবজি খাইতে পারতাম? পারতাম না। গাছ না থাকলে আমরা কি অক্সিজেন পাইতাম? অক্সিজেন পাইতাম না। মানে গাছ আমাদেরকে বাতাস দেয়, অক্সিজেন দেয়, যেটা আমরা এই যে নিঃশ্বাস গ্রহণ করলাম, অক্সিজেন নিলাম, ওই অক্সিজেন দেয়। আমরা যদি এই নিঃশ্বাস গ্রহণ করতে না পারতাম আমরা কি বাঁচতে পারতাম? আমরা কিন্তু বাঁচতে পারতাম না। আর আমরা যদি বাঁচতে না পারতাম তাহলে এই পৃথিবীটা এক সময় কি হয়ে যেত, আস্তে 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 পুরো প্রাণী কেউ থাকতো না, তাই না? এক সময় গাছ যদি না থাকতো তাহলে পুরো পৃথিবী একদম মরুভূমি হয়ে যেত, আর পরবর্তীতে তখন আর পৃথিবী থাকতো না, তাই না? আমরা বলতে পারি আমাদের কি এইরকম গাছের প্রয়োজন। সো গাছ না থাকলে আমরা কি করতে পারতাম না, থাকতে পারতাম না। সো গাছ থাকার জন্য আমাদের সূর্য থাকা দরকার। আর সূর্য যদি আমাদের আলো না দেয় আমরা কি দেখতে পারতাম আশেপাশে আমাদের কিছু দেখতে পারতাম? পুরো পৃথিবী অন্ধকার থাকতো। আর পুরো পৃথিবী অন্ধকার থাকলে সাধারণত কোনো জীব প্রাণী কেউই বাঁচতে পারতো না, তাই না? সো আমরা বলতে পারি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন খুব বেশি ইম্পর্টেন্ট? এইটা আমাদের এমসিকিউ এ আসবে। কিসের জন্য আসবে? এমসিকিউ এ, যে সমস্ত শক্তির উৎস কে। সো সমস্ত শক্তির উৎস কে হবে? সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে? এখন দেখো, এখন তাহলে আমরা কি বলবো, আমরা তাহলে এই প্রাণীদের খাবার মানে উদ্ভিদের খাবার তৈরি করার প্রক্রিয়াটা তাহলে কি? উদ্ভিদ সাধারণত কি করে? উদ্ভিদ সাধারণত আমাদের তিনটা জিনিস কাজে লাগিয়ে খাবার তৈরি করে। সেই খাবার তৈরির জিনিসটা আমরা এখন দেখবো, অনেক ভালো মতো করে খাবার তৈরির জিনিসটা দেখবো। সো আমরা খাবার তৈরি করার জিনিসটা আগে উদ্ভিদটাকে একটু দেখি কেমন। সো আমরা একটা গাছকে দেখবো, চলো। আমরা গাছ তো সকলেই চিনি, তাই না? সো আমরা চলো একটা গাছ দেখি। চলো এখন আমরা গাছের খাবার তৈরি করাটা জিনিসটা দেখবো কেমন। সো এই হচ্ছে আমার একটা গাছ, ওকে। সো এই হচ্ছে আমাদের গাছের শিকড় আছে না? অবশ্যই গাছের শিকড় আছে। এরকম গাছের অনেক শিকড় আছে, তাই না? গাছের শিকড় আছে না? গাছের শিকড় আছে। এখন চলে যাই, আমাদের গাছের ডালপালা আছে, তাই না? এরকম আমাদের গাছের ডালপালা আছে বিভিন্ন ধরনের। এখন শুধু ডালপালাও তো আছে না, গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ পাতাও আছে। সো গাছে আমাদের প্রচুর পরিমাণ পাতা আছে, আছে না? গাছে প্রচুর পরিমাণ পাতা আছে। এরকম পাতা আছে না? ইয়েস, গাছে আমাদের প্রচুর পরিমাণ এরকম পাতা আছে, ওকে। সো এই যে গাছের মধ্যে পাতা আছে, এই হচ্ছে আমাদের গাছ, ওকে। সো এইখান থেকে আমাদের গাছে তাহলে এই খাবার কিভাবে তৈরি করে এটা আমরা একটু দেখবো, যে এই যে গাছটা আছে তার খাবারটা কিভাবে তৈরি হয়, খাবার কিভাবে তাহলে তৈরি হচ্ছে। খাবারটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে, তাই না? এইটাই আমাদের মনের প্রশ্ন,
যে আমাদের এই যে গাছটা আছে ওর খাবারটা কিভাবে তৈরি করতেছে। তো আমরা জানি খাবার তৈরি করার জন্য আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হয়। কয়টা জিনিসের প্রয়োজন হয়? তিনটা জিনিসের প্রয়োজন হয়। বলো তো কি কি? আমাদের এই খাবার তৈরি করার জন্য আমার যে তিনটা জিনিসের প্রয়োজন হয় সেই তিনটা জিনিসটা আমরা একটু দেখতেছি যে কোন তিনটা জিনিসের আসলে আমাদের প্রয়োজন হয়। এক নাম্বার যে জিনিস আমাদের কি আছে, আমাদের সূর্য মামা আছে। আমাদের কে আছে? সূর্য মামা আছে, যেটা পৃথিবীর সকল শক্তির উৎস, তাই না? আমাদের এই যে সূর্য মামা আছে, এই সূর্য মামা হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস, তাই না? সো এই যে সূর্য মামা, এই সূর্য মামা আমাদের কি দেয়? এই সূর্য মামা কিন্তু আমাদের আলো দেয়। এই সূর্য মামা আমাদের কি দিচ্ছে বলতো? এই সূর্য মামা কিন্তু আমাদের আলো দিচ্ছে। এই সূর্য মামা আমাদের দিচ্ছে কি? আলো। এই সূর্য মামা আমাদের কি দেয়? এই সূর্য মামা আমাদের দেয় আলো দেয়। সূর্য মামা আমাদের কি দেয়? আলো দেয়। এরপর আমরা যদি দেখি আমরা কি করি, আমরা মানুষ না? এই দেখো, আমরা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত ধরনের প্রাণী আছে, ধরো এটা হচ্ছে আমাদের আরিফ ভাইয়া, এইটা হচ্ছে একটা মানুষ, তাই না? ধরো এই হচ্ছে একটা মানুষ, এটা কি? এটা একটা মানুষ। এই যে যদিও এটা মানুষ মানুষ মনে মনে হচ্ছে না, তাই না? সো এই যে মনে করো মানুষটা দেখতে পাচ্ছি, আমরা যখন মনে করো নিঃশ্বাস ত্যাগ করি, আমরা দেখবা একটা জিনিস যদি তুমি দেখো, আমরা কি করি, আমরা একবার নিঃশ্বাস নেই এরকম করে, দেখো আমরা নিঃশ্বাস নেই না, এরপর আমরা কি করি, আমরা আবার নিঃশ্বাসটা ছেড়ে দেই। আমরা একটা শ্বাস নিলাম, এরপর আমরা নিঃশ্বাস ছাড়ি, তাই না? আমরা যখন নিঃশ্বাস নেই তখন কি আসে? তখন আমাদের শরীরের ভিতর অক্সিজেন আসে। আমাদের যখন নিঃশ্বাস নেই তখন আমাদের শরীরের ভিতর কি আসে? আমাদের শরীরের ভিতর আসে অক্সিজেন। আমাদের শরীরের মধ্যে কি আসে? অক্সিজেন আসে। আমাদের শরীরের মধ্যে অক্সিজেন আসে। আর আমরা যখন নিঃশ্বাসটা ত্যাগ করি, আমরা যখন নিঃশ্বাসটা কি করি? ত্যাগ করি, এরকম করে যখন আমরা যখন নিঃশ্বাসটা এই নাক দিয়ে যখন ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমরা কি করি? আমরা কার্বন ডাই অক্সাইড নামে একটা পদার্থ আছে, ওই পদার্থটা আমরা কি করে দেই? আমরা ত্যাগ করে দেই। ঠিক আছে? সো আমরা কি করি? আমরা অক্সিজেনটা কি করি? আমরা অক্সিজেন আমাদের মধ্যে আমরা নেই। আমরা অক্সিজেন কি করে থাকি? আমরা নেই। আর কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করি? আমরা ত্যাগ করি। সো কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 বলি। কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এখন হ্যাঁ, তোমাদের সকলেরটা ঠিক, তোমার সকলেই আমার সুন্দর করে লিখতে পারছো যে সূর্য আর তোমার হচ্ছে আলো, পানি, কার্বন ডাই অক্সাইড। অনেক সুন্দর করে, সূর্যের আলো, পানি, কার্বন ডাই অক্সাইড। সো দেখো এই যে আমরা অনেকগুলো প্রাণী আছে আমাদের পৃথিবীতে, শুধু আমরা একটা শুধুমাত্র মানুষ না, গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক প্রাণী আছে। সো আমাদের যতগুলা প্রাণী আছে ওই প্রাণীগুলা একদম আমাদের মতো সেম কাজ করে। অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাই অক্সাইড নেয়। অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড অনেক সুন্দর মতো করে ছেড়ে দেয়। তার মানে আমাদের এই যে আশেপাশে বাতাস আছে, আশেপাশে আমাদের প্রচুর বাতাস আছে না? এই যে আশেপাশে যে বাতাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সুন্দর যে বাতাসগুলো আছে, এই বাতাসগুলোতে কি আছে বলতো? এই বাতাসগুলোতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে। এই বাতাসগুলোতে প্রচুর পরিমাণ কি আছে? কার্বন ডাই অক্সাইড। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কার্বন ডাই অক্সাইড। সো এই বাতাসে প্রচুর পরিমাণ কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণ বাতাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? যেমন আমরা অক্সিজেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তেমন কার্বন ডাই অক্সাইডও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমরা আলো পাইলাম, কার্বন ডাই অক্সাইড কোথায় পাইলাম? আমরা বাতাসে পাইলাম। ঠিক আছে? এখন আমরা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পানি। এখন পানি কোথা থেকে পাই? তোমরা দেখবা আমাদের মাটির নিচে, আমাদের পানির নিচে, মানে মাটির নিচে অত বেশি যখন তোমার গর্ত করবা দেখবা মাটিগুলো একটু ভেজা ভেজা। দেখছো কখনো যে মাটির নিচে যে পানি, সাধারণত একটা মাটি আছে না, এই মাটির একদম তুমি নিচের দিকে যখন দেখবা, একটু নিচের মাটি যখন দেখবা, তখন দেখবা যে ওই মাটিগুলা একটু ভেজা ভেজা। ঠিক আছে? কেন ভেজা? কারণ ওইখানে পানি থাকে। সো মাটির মধ্যে সাধারণত কি থাকে? মাটির মধ্যে থাকে পানি। এখানে এই মাটির মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণ পানি থাকে, এইদিকে ওইদিকে পানি থাকে।
এদিকে ওইদিকে কি থাকে, এই পানিগুলা এদিকে থাকে। সো এই যে পানিগুলা আছে, এই পানিগুলা তার শিকড় আছে না, তার শিকড় দিয়ে সে কি করে, এই পানিগুলা গ্রহণ করে। তার কোথা দিয়ে, তার যে শিকড় আছে এই শিকড় দিয়ে পানিগুলা গ্রহণ করে। পানিগুলা কি করে, পানিগুলা অনেক সুন্দর মতো করে গ্রহণ করে। তার মানে আমরা যদি বলি উদ্ভিদ, এটা কি একটা উদ্ভিদ না? উদ্ভিদ তার মূল, এটা কি মূলরোম, এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে মূলরোম বা মূল। ঠিক আছে, আমরা এটাকে কি বলবো, মূল রোম। আমরা বলতে পারি এটার নাম কি বলতে পারি, আমরা এটাকে বলবো মূল রোম। আর এরপর আমরা যদি দেখি, এই আমরা সূর্যের থেকে কি পাচ্ছে, সূর্যের থেকে সে আলো পাচ্ছে। ঠিক আছে, সূর্যের থেকে সে আলো পাচ্ছে। দেখো আমরা একটা সুন্দর করে দেখব উদ্ভিদ, আমরা যদি একটু ভালো মতো করে এরকম করে দেখি, দেখো উদ্ভিদ সূর্যের থেকে আলো পাচ্ছে, আমাদের বায়ু থেকে সে কি পাচ্ছে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে এবং মাটির নিচ থেকে পানি পাচ্ছে। সো এই তিনটা জিনিস মিলে সে কি করে, সে একটা তার খাবার তৈরি করে। সে কোথায় খাবার তৈরি করে, তার পাতার মধ্যে। সো এই যে তার পাতা আছে, এই যে মনে করো তার পাতার অংশ আছে, এই পাতার মধ্যে সে কি করে, সে পাতার মধ্যে সেই খাবারটা তৈরি করে। সো এই খাবার তৈরি করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। আচ্ছা বাবা জুনায়েদ, আমার যখন এমসিকিউ দেওয়ার প্রয়োজন হবে আমি তখন তোমাদেরকে এমসিকিউ দিব। আগে আমি তোমাদেরকে বুঝাবো না বিষয়টা, আগে আমাদের বুঝতে হবে না, আগে আমাদেরকে ভালো মতো করে বুঝতে হবে, এরপর আমি তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আগে আমরা বুঝে নেই, তারপর আমরা এমসিকিউ কমপ্লিট করব। ঠিক আছে বাবা, আমরা একটু ভালো মতো করে বুঝছি। তো আশা করি আমরা উদ্ভিদ কি করে, উদ্ভিদ তার বায়ুমণ্ডল কোথা থেকে পায়, সূর্যের থেকে আলো পায়। এক নাম্বার সূর্যের থেকে সে আলো পায়, দুই নাম্বার বায়ুমণ্ডল থেকে সে কার্বন ডাই অক্সাইড পায়, এবং সে মাটি থেকে সে কি পায়, পানি পায়। মাটি থেকে সে কি পায়, সে সাধারণত পানি পায়। ওকে, সো এই যে উদ্ভিদ এই জিনিসগুলোর মাধ্যমে তার খাবারটা তৈরি করে, হ্যাঁ, তাকে আমরা কি বলি, সেই প্রক্রিয়াটাকে তাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, সেই প্রক্রিয়াটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। তার মানে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব এখানে রাসায়নিক কেন বলা হয়েছে, কারণ সূর্যের আলো একটা শক্তি, হ্যাঁ, সূর্যের আলো একটা শক্তি, তার মানে ওটা রাসায়নিক একটা শক্তি, একটা পদার্থ ওটা একটা। এরপর মাটি একটা রাসায়নিক পদার্থ, আর গাছ কি একটা জীব। এই জন্য বলা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, তার মানে এটা জীব এবং রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ, উদ্ভিদ কি মানে হচ্ছে গাছ, তার সবুজ অংশ থেকে, তার সবুজ অংশ, পাতা সবুজ না, সো তার সবুজ অংশের মাধ্যমে সে কি করে, তার সবুজ অংশের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে, মানে সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড কাজে লাগিয়ে সে কি তৈরি করে, তার খাবার। তার খাবারের নাম কি, তার খাবারের নাম হচ্ছে শর্করা। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলবো। সেই প্রক্রিয়াটাকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলবো। এইটা যদি আমাদের ক্ষেত্রে খুব কঠিন মনে হয়, তাহলে আমরা এইটা বলতে পারি। আমরা দেখো, তাহলে আমরা এই পিকচারটা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এই পিকচারটা একটু মনে রাখবো যে উদ্ভিদ, এটা কি উদ্ভিদ না, উদ্ভিদ তার পাতার সাহায্যে বা তার সবুজ অংশের সাহায্যে, এই পাতা কি সবুজ না, এই পাতা বা সবুজ অংশের সাহায্যে সে কি করে, সূর্যের লোকের উপস্থিতিতে বা আলোর উপস্থিতিতে সে কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে সে তার নিজের খাবার তৈরি করে, সে তার নিজের খাবার তৈরি করে বা শর্করা তৈরি করে। এই খাবার তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, এই খাবার তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, এই খাবার তৈরি করে আমরা কি বলবো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলবো। ঠিক আছে, এই প্রক্রিয়াটা আমরা সকলেই, দেখো বইয়ে যেভাবে দেয়া আছে এটা অনেক কঠিন লাগতে পারে, তাই না? আমি দেখো তোমাকে সহজ ভাবে বুঝালাম যে উদ্ভিদ, উদ্ভিদ মানে এই গাছ, হ্যাঁ, তার হচ্ছে যে সূর্যালোকের অবস্থিতি, মানে তার পাতার সাহায্যে যেহেতু খাবার তৈরি করে, সেহেতু আমরা বলবো তার সবুজ অংশের সাহায্যে বা পাতার সাহায্যে, ঠিক আছে, আলো, হ্যাঁ, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইডকে
কাজে লাগিয়ে সে তার নিজের খাবার তৈরি করে। সে তার কি করে? নিজের খাবার তৈরি করে। এই খাবার তৈরি করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? আমরা সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলবো। আচ্ছা, সামিত আহমেদ বলতেছো স্যার গাছের অংশ কয়টি? গাছের অনেক অংশ আছে বাবা, তার মধ্যে মেইন অংশ তিনটা। একটা হচ্ছে কাণ্ড, একটা পাতা, আর একটা হচ্ছে মূল। ঠিক আছে, মেইন অংশ তিনটা, বাট আরো অনেকগুলো আছে। পত্র আছে, পত্রমূল আছে, কক্ষাট্ট আছে, এরকম আরো 9টা 10টার মতো অংশ আছে। মূল অংশ তিনটা, একটা হচ্ছে পাতা, কাণ্ড, মূল। ঠিক আছে, আচ্ছা, এরপর ফল আছে, ফুল আছে, আরো অনেকগুলা গাছের অংশ আছে। ঠিক আছে, যেহেতু গাছের অংশ আমরা পড়তেছি না, আপাতত বাদ দাও। তো আমরা এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বলবো। আচ্ছা, ক্লাস 8 কে আসতেছে? আচ্ছা, তোমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে বুঝতে পারছো কিনা এই জন্য আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। তোমরা ইয়েস এবং নো এর মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও যে আমি যেভাবে তোমাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বুঝিয়েছি। আচ্ছা, মোহাম্মদ সোহেল বলতেছো যে স্যার আমার বইয়েরটা মুখস্থ হয়ে গেছে। ভেরি গুড। যদি বইয়েরটা আমরা ভালো মতো করে বুঝার জন্য আমরা এরকম করে বুঝতে পারি। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে আর্ট করে সুন্দর মতো করে একটা প্রক্রিয়াটাকে বুঝাই দিলাম। এইভাবে বুঝলে আমাদের কি হয়? আমাদের এই জিনিসটা মনে থাকে। পরীক্ষার হলে গিয়ে আমাদের কি করবে? আমাদের এটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইটস ভেরি গুড যে আমরা বুঝতে পেরেছি। হয়তোবা যারা বুঝতে পারো নাই তাদের হয়তোবা একটু আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে বা দেখতে প্রবলেম হচ্ছে, এটা আই থিংক ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমাদের সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা। সো তোমরা বইয়েরটাও মুখস্থ করতে পারো, অন্যভাবে অন্য কিছুটাও, বা আমি যেভাবে বললাম তোমরা চাইলে এইভাবে অনেক সুন্দর মতো করে বলতে পারো। কেমন? ওকে, দ্যাটস ভেরি গুড। এখন দেখো, উদ্ভিদের পাতার সবুজ অংশকে প্লাস্টিড বা উদ্ভিদের পাতায়, উদ্ভিদের মধ্যে যে পাতায় সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। মনে করো আমরা যখন রান্না করি, আমরা যখন খাবারগুলো রান্না করি, তখন খাবারটা আমরা কি কোথায় রান্না করি বলতো? একটা চুলায় রান্না করি, তাই না? একটা চুলা, সেটা হোক কারেন্টের চুলা অথবা গ্যাসের চুলা, একটা জায়গায় রান্না করি না? তো গাছেরও এই তিনটা জিনিসকে একসাথে নিয়ে, গাছের এই তিনটা জিনিসকে একসাথে নিয়ে একটা রান্না করতে হয়। সো রান্নাটা সে কোথায় করে? রান্নাটা সে করে তার পাতার মধ্যে। কোথায় করে? তার পাতার মধ্যে। তো ওই পাতার নামে একটা ছোট্ট একটা অংশ আছে, ওই অংশের নাম হচ্ছে প্লাস্টিড। ওই অংশের নাম কি? ওই অংশের নাম হচ্ছে প্লাস্টিড। ওই অংশের নামটা কি? অংশের নাম হচ্ছে প্লাস্টিড। সো পাতার সবুজ অংশ বা প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। চলো আমরা ছোট্ট করে আমরা এই জিনিসটা একটু দেখি। ধরো এই হচ্ছে আমাদের গাছ, আমরা তো সকলেই একটু আগেই দেখলাম, এই হচ্ছে আমাদের গাছ, তাই না? আমরা তো গাছ একটু আগে সুন্দর মতো করে দেখলাম, আর আমরা জানি গাছের মূল শিকড় সেটা কত দূর যায়, এটাও আমরা ভালো মতো করে দেখেছি। এবং এই গাছ থেকে কিভাবে তোমার হচ্ছে যে অনেক সুন্দর মতো করে তোমার টিয়া চলে যায়, এগুলো আমরা দেখছি, তাই না? এগুলো আমরা দেখছি না? এগুলো আশা করি আমরা দেখেছি। সো আমরা একটু পাতা যদি দেখি, সো গাছের মধ্যে আমরা জানি এরকম পাতা হয়, তাই না? সো এই হচ্ছে মনে করো আমার একটা গাছ। এখন এই গাছের মধ্যে আমরা সকলেই জানি যে গাছের মধ্যে একটা জিনিস আমাদের থাকে, গাছের পাতাগুলো কি থাকে আমাদের? সবুজ থাকে না? গাছের পাতা কেমন? গাছের পাতা আমরা জানি সবুজ। সো এই হচ্ছে আমাদের গাছের পাতা। সো এই হচ্ছে আমার একটা গাছ। কেমন? যদিও গাছটা একটু বেশি মোটু হয়ে গেল, এরকম এত মোটা হলে তো হলো না গাছটা। সো গাছটাকে আমরা একটু চিকন করে দেই, কেমন? সো এই হচ্ছে আমাদের মনে করো গাছ। সো ধরো এই হচ্ছে আমাদের গাছ। এই যে গাছটা আমরা দেখতেছি, হ্যাঁ তোমাদের কথা অনেক সুন্দর যে ভাইয়া প্লাস্টিড কি, এটা আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, সো এখন মানে পাতায় আগুন ধরে না বাবা, শোনো, পাতায় কিভাবে খাবারটা তৈরি হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। সো এই যে পাতা আছে, এই পাতা আমরা জানি সূর্যের আলো, সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণ তাপ থাকে,
সূর্যের আলো, আমাদের যে সূর্য মামা আছে, ওই সূর্য মামার আমাদের আলো রোদ্রের মধ্যে তুমি যদি বেশিক্ষণ থাকো, দেখবা তোমার শরীর টরিল একদম গরম হয়ে যাবে, যাবে না? কেন যাবে? কারণ সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণ তাপ আছে। তো সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? অনেক তাপ আছে। এখন যদি আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে তো আমরা জানি যে আমাদের পানিগুলা সাধারণত কোথা থেকে আসে? পানিগুলা এখান থেকে আসে, পানিগুলা এখান থেকে আসে এবং আমাদের বায়ুমণ্ডলে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। সো এই কয়েকটা জিনিস তো আমরা ভালো মতো করে জানি। এখন এগুলা আসলে কোথা থেকে কি আসে? সো পাতার কালার কি হয়? পাতার কালার হয় সবুজ রঙের। সো এই পাতাটাকে আমরা এখন কি করব? একটু জুম করব। জুম করে আমরা বুঝি না সকলেই? তো চলো এই ছোট্ট পাতাটাকে আমরা জুম করব। এই যে ছোট্ট পাতাটা আমরা দেখতে পাচ্ছি, এই ছোট্ট পাতাটাকে আমরা কি করব? এখন একটু জুম করব, একটু বড় করে জুম করব। তো এই পাতাটাকে যখন আমরা জুম করব, তখন তোমরা সুন্দর একটা জিনিস দেখতে পারবা। সেই সুন্দর জিনিসটা কি? এইরকম একটা জিনিস দেখতে পারবা। সো তোমরা একটু ভালো মতো করে লক্ষ্য করো, এই পাতাটাকে যখন আমরা কি করলাম? জুম করলাম, জুম করে মানে অনেক বড় করলাম, তখন দেখবা পাতা অনেকটা এইরকম। পাতা দেখতে কিরকম? পাতা দেখতে অনেকটা এরকম, তাই না? পাতা দেখতে কিরকম? পাতা যখন আমরা অনেক বড় করে জুম করলাম, তখন পাতা দেখতে কিরকম হবে? এইরকম হবে। এবং এই পাতার মধ্যে তোমরা কি একটা জিনিস কখনো দেখছো যে পাতা একটা খুব কাছে নিয়ে দেখবা পাতা দেখতে অনেকটা জালের মতো? পাতা দেখতে কিসের মতো? অনেকটা জালের মতো। অনেকটা কিসের মতো? অনেকটা জালের মতো। সো এই পাতাটাকে যখন আমরা জুম করলাম, তখন আমরা এখানে কি কি পাইলাম? জালের মতো অংশ পাইলাম, এরকম ফোটা 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 পাবো। পাতার মধ্যে প্রচুর পরিমাণে এরকম কি পাবো? এরকম ফোটা 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 অনেক সম যন্ত্র পাবো। এইরকম জালের মতো অংশ পাবো। এত ফোটা, এইরকম ফোটা ফোটা না, এরকম জালের মতো অংশ পাবো। এরকম কি পাবো? অনেক সুন্দর জালের মতো অংশ পাবো। সো একটা পাতা দেখতে, আমরা যখন একটা পাতাকে জুম করব বা বড় করব, তখন পাতাটা দেখতে কিরকম হবে? এইরকম হবে। পাতা দেখতে একদম এরকম হবে। আমরা জুম করে পাতাটাকে বড় করলাম, আর পাতার মধ্যে এরকম জালের মতো একটু ফোটা ফোটা জায়গা থাকবে। মানে জুম করা বলতে পারবো, আমি এটাকেই বুঝাচ্ছি, ঠিক আছে? এই যে এরকম করে মানে বড় করে দেখাচ্ছি আর কি। সো এই যে তোমাদেরকে দেখাইলাম, এই হচ্ছে আমার জুম, এই হচ্ছে আমার জুম। এই পাতাটাকে আমি জুম করে এত বড় করলাম, দেখছো? এই পাতাটাকে যখন আমরা জুম করলাম, তখন এই পাতার থেকে এই পাতাটা বের হয়ে আসলো। সো এই যে পাতাটা আছে, এই পাতাটায় তাহলে খাবারগুলো কিভাবে আসে? হ্যাঁ, আমাদের এখান থেকে সূর্যের থেকে যে আলোগুলো আসে, এই আলোগুলো সরাসরি কোথায় পড়ে? সরাসরি এসে পাতায় পড়ে। এই আলোগুলো সরাসরি এসে কোথায় পড়ে? এই আলোগুলা সরাসরি এসে পাতায় পড়ে। এগুলা আমাদের এসে কোথায় পড়ে? এই আলোগুলা সরাসরি আমাদের পাতায় পড়ে। সো আমরা বলতে পারি আমাদের আলো একদম পাতার মধ্যে পড়ে, তাই না? এখন আমরা জানি আমাদের এই পাতার মধ্যে এই যে ছোট ছোট অংশগুলো আছে, এই ছোট ছোট অংশগুলোকে আমরা আরো জুম করি। চলো আরো জুম করবা? চলো আমরা আরেকটু এটাকে জুম করে নেই। এই পাতার এই অংশটুকুকে আমি একটু জুম করলাম, এই অংশটুকুকে ধরো আমি জুম করলাম, এই অংশটুকুকে। তো এই অংশটুকুকে যখন আমরা জুম করব, তখন দেখতে পাবো যে পাতার এই অংশটা দেখতে কেমন? দেখতে অনেকটা এরকম। এই অংশটাকে যখন আমরা জুম করব, তখন এই অংশটা এমন দেখা যাবে। এই অংশটা দেখতে একদম এরকম দেখা যাবে, ঠিক আছে? এখন আমরা কি করলাম? এই অংশটাকে জুম করলাম। সো আমরা এই অংশটাকে জুম করলাম, আমরা কেমন পাইলাম? এই অংশটাকে যখন আমরা জুম করলাম, তখন আমরা এইটা পাইলাম, ঠিক আছে? এই অংশটাকে জুম করে আমরা কি পাইলাম? আমরা এই অংশটাকে জুম করে পাইছি এইটা। এই পাতার এই অংশটাকে আমরা জুম করে পাইছি কোনটা? এইটা। এই অংশটাকে জুম করে আমরা পাইলাম এইটা, ঠিক আছে? সো এই যে অংশটাকে আমরা পাইলাম, এইখানে এই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলবো? এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো প্লাস্টিড। এই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলবো? এই ছোট ছোট যে অংশগুলো আছে, এগুলোকে আমরা সাধারণত প্লাস্টিড বলবো, ঠিক আছে? এই ছোট ছোট যে অংশগুলো আছে,
এগুলো একটা করে চুলার মতো কাজ করে। এগুলা কিসের মতো কাজ করে? এক একটা করে চুলার মতো কাজ করে। ওকে, সো এইগুলা এক একটা করে আমাদের যেমন চুলার মতো আছে, তো তারা এইরকম একটা চুলার মতো করে কাজ করে। এবং এইখানে সাধারণত কি হয়, এইখানে এসে সূর্যের আলো পড়ে এবং এইখানে এই যে ছোট ছোট মুখের মতো যে জায়গাগুলো আছে না চুলার মতো, এই জায়গা দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢোকে। এই জায়গা দিয়ে কি ঢোকে? আমাদের কার্বন ডাই অক্সাইড এবং আলো এই জায়গা দিয়ে ঢোকে। কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ ভাইয়া পাতা জালের মতো কেন? পাতা জালের মতো কারণ এই পাতা দিয়ে কি করতে হয়? পাতা দিয়েই গাছকে খাদ্য খাইতে হয়, এই জন্যই পাতা জালের মতো। সো এইখান দিয়ে সাধারণত আলো এইখানে পড়তেছে, তার মানে আমার আলো যেটা আছে, আলো সরাসরি এসে পড়তেছে এইখানে, আমার আলোটা সরাসরি এসে পড়তেছে এইখানে। এবং এই জালের মতো জায়গাটা দিয়েও আমাদের কি ঢুকতেছে? যে কার্বন ডাই অক্সাইড বাতাসে আছে, ওই কার্বন ডাই অক্সাইডও সাধারণত ঢুকতেছে। সো কার্বন ডাই অক্সাইডও এইখানেই আসতেছে। কার্বন ডাই অক্সাইড পাতার এই অংশের মধ্যে আসতেছে। আসার পর তোমার কি হচ্ছে, এবং এইখান থেকে এই যে নিচে যে পানিগুলো আছে, নিচে যে তুমি পানি দেখতেছো, এই পানিগুলা মূল কি করতেছে? মূল এই পানিগুলা তোমার এই দিক থেকে একদম ভিতরে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার পর এই পানিগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, একদম পানিগুলো উপরে উঠতে উঠতে এই পাতার কাছে চলে যায়। এবং এই পানিগুলো কোথায় চলে যায়? আস্তে 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 এইটায় চলে যায়, এইটার থেকে এইটায়, এইটার থেকে এইটায়, এরকম করে সব জায়গায় পানি চলে যায়। সব জায়গায় এরকম করে পানি চলে যায়। সো পানিও এরকম করে চলে গেল, পানিও আসলো, মাংস রান্না করে না, ঠিক আছে? সো পানিও আসলো, কার্বন ডাই অক্সাইড আসলো এবং আলোও আসলো। পাতার কোন অংশে? প্লাস্টিড অংশে। পাতার কোন অংশে? প্লাস্টিড অংশে আসলো। এবং এইখানে এই অংশটাকে যদি এখন আমরা আরো জুম করি, ঠিক আছে, এই অংশটাকে যখন আমরা আরো জুম করব, এই অংশটা দেখতে অনেকটা এইরকম, এই অংশটা দেখতে অনেকটা এইরকম। এই অংশটা দেখতে অনেকটা এরকম। এবং এইখানে এসে তোমার কি হয়? এইখানে এসেই সাধারণত আমাদের পাতার এই ইয়াটা তৈরি হয়, খাবারটা তৈরি হয়। এই অংশটাকে যখন আমরা জুম করব, এই অংশটাকে জুম করলে আমরা এটা পাবো, ঠিক আছে? এই অংশটাকে আমরা যখন জুম করলাম, এই অংশটাকে আমরা যখন জুম করলাম, এই ছোট্ট অংশটাকে যখন আমরা জুম করলাম, তখন আমরা কি পাইলাম? তখন আমরা অনেক সুন্দর মতো করে এরকম একটা ইয়া পাইলাম, এইরকম একটা বড় একটা ইয়া পাইলাম। এবং এইখানে এইখানে আমাদের কি হইলো? এইখানে আমাদের আলো, এখানে কি কি আসছে বলতো? এখানে আমাদের তিনটা জিনিস আসছে। আলো আসছে, এইখানে আলো প্লাস আর কি আসছে বলতো? আলো আসছে, কার্বন ডাই অক্সাইড আসছে, আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমাদের পানি, প্লাস আমাদের নিচের থেকে আসছে পানি। এবং এইখান থেকে এই তিনটা জিনিস একসাথে এসে আমাদের কি তৈরি করলো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করলো। সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটা এইখানে তৈরি করলো। কোথায় হইলো? এই জায়গাটা এসে হইলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। দেখো আমি তোমাদেরকে জুম করে করে কোথায় কি কি হলো একদম ডিটেলসে বুঝাই দিলাম। তো এইখান থেকে এই প্রক্রিয়াটা হওয়ার পর এইখানে এসে কি হইলো? তারপর রান্না বান্না হইলো, একদম একদম পার্টি করলো তারা একসাথে, তিনজনে মিলে একসাথে করে পার্টি করা শুরু করলো। এখানে রান্না বান্না, আজ পার্টি হবে, তারা একটা একটা করে পার্টি করা শুরু করলো। এ আসলো, এসে পার্টি করলো, এ আসলো, পার্টি করলো, সবাই এসে কি করলো? সবাই এসে এই জায়গায় পার্টি করলো। করার পর একসাথে এরা রান্না বান্না হওয়ার পর আমাদের এখন কি হইলো? রান্না বান্না তো যখন হয়ে গেল, এইখান থেকে দুইটা জিনিস তারা তৈরি করে। কি কি জিনিস তৈরি করে? এখান থেকে দুইটা জিনিস তৈরি করে। কি কি? এক নাম্বার হচ্ছে, দুইটা জিনিস তারা তৈরি করে। এক নাম্বার হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি করে, হ্যাঁ, আর কি তৈরি করে? আর অক্সিজেন তৈরি করে। সো অক্সিজেন তৈরি করে। তারা এত সুন্দর মতো করে অনেক সুন্দর পার্টি করলো না? দেখছো, এই তিনজন মিলে একসাথে পার্টি করে তারা দুইটা জিনিস তৈরি করলো। যেমন আমরা মনে করো তোমার হচ্ছে যে আলু, তারপর হচ্ছে যে অনেক কিছু একসাথে করে ডাল রান্না করি না? হ্যাঁ, এরকম করে অনেকগুলো তরকারি একসাথে করে একটা তরকারি রান্না করি না? ঠিক তেমন এটা তিনটা জিনিস মিলে পার্টি করে এই তিনজন মিলে কি করলো? একটা একদম আলো একবার আসলো, একবার কার্বন ডাই অক্সাইড আসলো, একবার পানি আসলো, এসে তারা কি করলো? এখানে সবাই সবার মতো করে
পার্টি করলো, সবাই সবার মতো করে কি করলো, পার্টি করে এই দুইটা জিনিস তারা তৈরি করলো। কি কি তৈরি করলো দেখো, গ্লুকোজ তৈরি করলো এবং অক্সিজেন তৈরি করলো। গ্লুকোজ মানে শর্করা বাবা, গ্লুকোজ মানে শর্করা, মানে খাবারের একটা শক্তি, মানে তার নিজের খাবার। ঠিক আছে, তুমি যেমন হরলিক্স খাও, হ্যাঁ, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের জিনিস খাও, ওদের জন্য হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে এই ধরনের খাবার, গ্লুকোজ হচ্ছে আমাদের গাছের জন্য তৈরি এক ধরনের খাবার। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে একটা ধরনের শক্তি জাতীয় খাবার, এটা একটা খাবার। ঠিক আছে, যেমন আমি কি খাই, আমি যদি ভাত খাই, ওই ভাতের মধ্যে কি থাকে, একটা পুষ্টি থাকে। সো খাবারের পুষ্টিকে আমরা বলি গ্লুকোজ, খাবারের মধ্যে যে পুষ্টিটা থাকে ওই পুষ্টিটাকে আমরা বলি গ্লুকোজ। সো এই দুইটা জিনিস তৈরি করে, এরপর এই গ্লুকোজটা সে নিজে খায়, সে নিজের মধ্যে রাখে, আর অক্সিজেনটা সে গরিব দুঃখী আমাদের মধ্যে বিলাই দেয়। এই যে নাও অক্সিজেন, সে পাতার মাধ্যমে ওই অক্সিজেনটাকে ত্যাগ করে দেয়, যে যাও 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 চলে যাও, চলে গিয়ে অন্য গরিব দুঃখীদের গিয়ে হেল্প করো, এরকম করে সে বাতাসগুলো বিলিয়ে দেয়। তো এই রকম করে আমাদের প্রক্রিয়াটা হয়ে থাকে। বুঝছি, আমরা বুঝতে পারছি কিনা আমরা একটু কমেন্টে দেখে যাই। ঠিক আছে, লেখা নাচে যাই হোক, সো এইরকম করে আমাদের এই প্রক্রিয়াটা হয়। তো আশা করি এই প্রক্রিয়াটা অনেক সুন্দর মতো করে তোমরা বুঝতে পারছো, তাই না? আশা করি এই প্রক্রিয়াটা অনেক সুন্দর মতো করে তোমরা বুঝতে পারছো। খাবারের পুষ্টিকে গ্লুকোজ বলে বাবা, খাবারের মধ্যে যে পুষ্টিটা থাকে ওটাকে বলা হয় গ্লুকোজ। এই যে এইভাবে প্রক্রিয়া হয়। দেখো আমি তোমাদেরকে এটার থেকে তোমার জুম করে তোমাদেরকে পাতা নিয়ে আসছি, পাতার থেকে জুম করে তোমাকে এইটা নিয়ে আসছি, এইটার থেকে জুম করে আরো গভীরে নিয়ে আসছি। এখন এর থেকে গভীরে আর নিয়ে যাওয়া সম্ভব না, কেমন? আর তারপরে আর তোমরা অত বেশি বুঝালে তোমরা ওটাও বুঝবে না। সো আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, ওই পোলের মাধ্যমে তোমরা আমাকে এখন জানিয়ে দাও যে আমরা বুঝতে পারছি কি না, কেমন? ওকে, সামিত ফাতিমা বলতেছো বুঝতে পারছো, ইফকা বলছে বুঝতে পারছো, প্রীতি হাসাহাসি করতেছো, সোহেল বলতেছে বুঝতে পারছো, আশরাফ, তানিয়া, সাদিয়া স্নেহা, তারপরে নুসাইবা, তানজিম, তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো। দ্যাটস গুড, আমার দেখি স্টুডেন্টরা দেখি চ্যাম্পিয়ন স্টুডেন্ট। হ্যাঁ, এত কঠিন পড়া অনেক সুন্দর মতো করে বুঝতে পারছো, দ্যাটস ভেরি গুড, তাই না? আসলে অনেক অনেক ভালো। এখন দেখি এই যে এইটা জিনিস আমি তোমাদের পড়াইলাম, যে পাতার এই যে চ্যাপ্টা অংশ, এটা কি করে, এটা প্রসারিত হওয়ায় এখানে সূর্যের আলো পড়ে, এবং পরবর্তীতে কি হয়, এখানে ওই সূর্যের আলোর যে গ্যাসটা আছে, এই গ্যাসগুলা সবই পাতার এই অংশের মধ্যে পড়ে। এরপরে কি হয়, এরপর পাতার কোষগুলো, ওই প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এই যে এগুলো হচ্ছে এক একটা করে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, ওই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট আমরা বলবো। সো এই প্লাস্টিডের মধ্যে পড়ে, এবং পড়ার পর এখান থেকে আমাদের কি হয়, এইখান থেকেই সাধারণত আমাদের কি হয়, উদ্ভিদ গ্যাস ট্যাস নেয় এবং এইখানের মাধ্যমে খাবার তৈরি করে। এই বিষয়টাই আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম, এবং এই বিষয়টা আশা করি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। দ্যাটস গুড। তবুও আমার 2-3 জন স্টুডেন্ট দিয়েছে যে ভাইয়া বুঝতে পারি নাই, আমি তাদের জন্য খুবই দুঃখিত। ওকে, এখন আমরা চলে যাই কয়েকটা এমসিকিউ পড়বে, তাই না? আচ্ছা, তো চলো, আশা করি আমরা বুঝতে পারছি। দেখো, পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস নিচের কোনটি? পৃথিবীর যতগুলা, ইয়েস আমরা এখন চলে আসছে আমাদের একদম প্লে রাউন্ডে। আমাদের মোটামুটি পড়াশোনা যতটুকু করছি, দ্যাটস গুড এনাফ। তো এখন আমরা বলবো পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস নিচের কোনটি, একদম সব যতগুলো শক্তি আছে তার মধ্যে মূল উৎস সাধারণত কোনটা, সেটা আমরা একটু দেখবো, এবং আমরা এটার কারেক্ট অ্যান্সারটা আমরা কেউ বলবো না, আমরা সবাই এমসিকিউ এর মধ্যে জানাই দিব। এ বি সি ডি তোমাদের কাছে অ্যান্সার থাকবে, তোমরা কি করবা, ক্লোরোপ্লাস্ট কি, এটা একটা প্লাস্টিক বাবা, এটা সুন্দর মতো করে তোমরা আমাকে এখন জানাই দিবা। দেখা যাক, তোমরা অনেকজন ভুল করছো, এই রকম ভুল তো করা যাবে না বাবা, এরকম ভুল মোটেও করা যাবে না, নো মানে না, ঠিক আছে? এরকম ভুল আমরা নেক্সট টাইম আর করবো না,
যে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, কে? দেখো আমরা একটু লেখাকে ডান্স করাই, সূর্য 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 সূর্য, এই হচ্ছে আমাদের মূল উৎস। তোমরা যারা যারা এগুলা অ্যান্সার দিয়েছো এগুলা সব কেটে দিব, এগুলা সব কাটা, এগুলা হবে না। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে সূর্য। ওকে, সান, রাইট। এখন চলে যাই আমাদের পরবর্তী, কোন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে? আশা করি এটা আমরা সকলেই অ্যান্সার দিতে পারবো। আবার চলে যাই আমরা পোলে। যদি তোমার কাছে মনে হয় যে এটার কারেক্ট অ্যান্সার হবে ক, তাহলে তুমি প্রেস করবা এ। যদি মনে হয় এইটা, তার মানে অ্যান্সার করবা বি। যদি এইটা হয় তাহলে তোমরা কি অ্যান্সার করবা? সি। ঠিক আছে, যদি তোমার কাছে এটা মনে হয় তাহলে ডি, আর যদি তোমার কাছে এ অথবা বি মনে হয় তাহলে অ্যান্সার হবে আরিফ ভাইয়া। ঠিক আছে, সো অ্যান্সার আরিফ ভাইয়া। এখন কেন আরিফ ভাইয়া? কারণ এ ফর আরিফ, বি ফর ভাইয়া। ঠিক আছে, মজা করলাম এমনিতে। সো আমরা এখন কি করব, এই দুইটার মধ্যে না এই চারটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার আমরা প্রেসের মাধ্যমে দিয়ে দিব। সো আমি এখন তোমাদের সকলকে দিব পোল, এবং ওই পোলের মধ্যে তোমরা দিবা ঢোল এবং দিয়ে দিবা তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, যে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। ঠিক আছে, আবার যদি সি নাম্বার অ্যান্সার হয় তাহলে আরিফ চাচাও দিতে পারো, ডি নাম্বার যদি অ্যান্সার হয় তাহলে আরিফ দাদাও দিতে পারো। ওকে, সো এটা দেখতে পাচ্ছি আমার শুধুমাত্র একজন স্টুডেন্ট বাদে অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, সবাই। সো একটুর জন্য এটা সম্পূর্ণ অ্যান্সারটা হয় নাই। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সারটা আমি ধরতে পারছি, এটা আমরা সকলেই পারছি, অলমোস্ট সকলেই পারছি। তো চলে যাই আমরা তার পরবর্তী এমসিকিউ। সে পরবর্তী এমসিকিউ এ বলা আছে যে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে, মানে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে? সবুজ উদ্ভিদে, নাকি বর্ণহীন উদ্ভিদে, নাকি লাল উদ্ভিদে, নাকি হলুদ উদ্ভিদে? উদ্ভিদের কোন অংশের মধ্যে সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, উদ্ভিদের কোন অংশের মধ্যে বলে থাকে। সো এইটাও যদি তোমার কাছে মনে হয় যে এ নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, তখন এ দিবা, যদি বি হয় তাহলে বি দিবা, যদি সি হয় সি দিবা, যদি ডি হয় ডি দিবা। সো এই চারটার মধ্যে তোমার কাছে কারেক্ট অ্যান্সারটা কোনটা মনে হচ্ছে, তুমি আমাকে এইরকম করে তোমার কারেক্ট অ্যান্সারটা কিসের মধ্যে পাঠিয়ে দিবা? পোলের মধ্যে। আমি চাই যে এবার আমার 100% স্টুডেন্ট সঠিক অ্যান্সার দেবে। ঠিক আছে, ফাতেমা বলতেছো, এই কি তোমরা কেমন আছো, লেখাপড়া করতেছ তো? পড়তে হবে, পড়তে হবে, নকল আর হবে না। তাহিয়া বলতেছো সবুজ স্যার, না বাবা আমার নাম আরিফ। ঠিক আছে, আমার নাম মোটেও সবুজ না, আমার নাম কিন্তু ARIF, আরিফ। ওকে, সো দেখি, ও শিট, এটাও আমার একজন স্টুডেন্ট ভুল করছো। একজন স্টুডেন্ট, কে সেই স্টুডেন্টটা ভুল করতেছো? আমি তো স্টুডেন্ট খুঁজে পাচ্ছি না। ভুল করা যাবে না, পড়তে হবে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কি? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সবুজ উদ্ভিদে। ঠিক আছে, মাহিম ভাইয়া ভুল করে চাপ করে ভুল উত্তর দিয়েছো।
সমস্যা নাই মাহিম, নেক্সট অ্যান্সারটা তুমি সবার আগে না দিয়ে সবার শেষের দিকে দিবা, ঠিক আছে, যেন ভুল না হয়। ওকে, সো এর পরবর্তীতে আমরা আরেকটা এমসিকিউ দেখব, সেই এমসিকিউটা কোনটা হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের সাধারণত উদ্ভিদের কোন অঙ্গটিতে সালোক সংশ্লেষণ ঘটে? সাধারণত উদ্ভিদের কোন অংশটি, তাই আমি বুঝতে পারছি যে তুমি অ্যান্সার দিছো, আমি জাস্ট এমনিতে ফান করছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, সাধারণত উদ্ভিদের কোন অঙ্গটিতে সালোক সংশ্লেষণ ঘটে, মানে কোন অঙ্গে সবগুলা এই যে রান্না বান্না খাবার তৈরি যত ধরনের ঝামেলা কোন উদ্ভিদের কোন অঙ্গের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে, সেইটা তোমাকে এখানে বলতে হবে। সাধারণত উদ্ভিদের কোন অঙ্গটিতে সালোক সংশ্লেষণ ঘটে থাকে? মূলের মধ্যে ঘটে, নাকি পাতার মধ্যে ঘটে, নাকি মধ্যপর্বের মধ্যে ঘটে, নাকি পর্বের মধ্যে ঘটে? তো এইটা আমি চাই যে আমার 100% স্টুডেন্ট সঠিক অ্যান্সার দেখ। এ, বি, সি আর ডি, এখানে 4টা অপশন আমাদের কাছে আছে। এই 4টার মধ্যে তোমার কাছে কোনটা বেশি মনে হয় যে সাধারণত উদ্ভিদের কোন অঙ্গটিতে সালোক সংশ্লেষণ ঘটে থাকে? 1 মিনিট আমি সময় দিচ্ছি, তোমরা সকলেই ভাবো। ভাবা হয়ে গেছে? গুড, আশা করি তোমাদের ভাবা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা অনেকে বলতেছো স্যার দাঁড়াও আগে ইয়াটা করি, আগে এমসিকিউ এর অ্যান্সারটা দিয়ে দেই, তারপরে তোমরা এটা কারেক্ট অ্যান্সারটা আমার সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? আগে পোলের অ্যান্সার দাও। আগে আমরা সকলেই পোলের অ্যান্সার দিব, হ্যাঁ, দেখা যাক এবার আমার কত পার্সেন্ট স্টুডেন্ট। মাহিম, ভুল করা চলবে না, ঠিক আছে, সঠিক উত্তরটা দাগাতে হবে। ওকে, সো আশা করতেছি তোমরা ঠিকঠাক ভাবে সকলেই কারেক্ট অ্যান্সারটা দিবা। এখন নীরব তালুকদার বলতে, স্যার প্লিজ রিপ্লে। আমি কেমনে রিপ্লে করব বাবা? আচ্ছা, একটা জিনিস, তোমরা অনেকে বলতেছো স্যার পাতায়, আমি পাতায় না, তুমি ক্লাসের মধ্যে আছি বাবা। আমি কি পাতায় উঠে গেছি? আমার ওজন তো অনেক বেশি, আমি যদি পাতায় উঠে যাই আমি ঠাস করে পড়ে মারা যাবো না? তোমরা কি আমাকে চাও যে স্যার এত কম বয়সে শহীদ হয়ে যাক? এটা চাও তোমরা? আমরা জানি কেউ আমরা চাই না, তাই না? কেউ আমরা চাই স্যার এই কম বয়সে শহীদ হয়ে যাক? কেউ চাই না। তোমরা আমাকে কেন পাতায় তুলতেছো? কারেক্ট অ্যান্সার হবে পাতায়। স্যার পাতায়, এটা কোনো কথা হলো? স্যার তো পাতায় না, স্যার ক্লাসে মাটিতে দাঁড়ায় আছে, তাই না? ফ্লোরে দাঁড়ায় আছে। তো স্যার মোটেও পাতায় না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষণ পাতায় ঘটে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষণ পাতায় ঘটে, স্যার পাতায় ঘটে না, ঠিক আছে? স্যার মোটেও পাতায় না, কেমন? ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হবে পাতায়। সো আমাদের শোনো, আমাদের হচ্ছে যে অনলাইন ব্যাচে, মূলত তোমরা সকলেই জানো অনলাইন ব্যাচে আমি যেহেতু ক্লাস নেই, আমি তোমাদের বিজ্ঞান এবং আইসিটি ক্লাস নেই, আশা করি আমার সাথে ক্লাস করলে বা আমাদের বাকি যতগুলো টিচার আছে তাদের যে ক্লাসগুলো তুমি অনেক ভালো মতো করে বুঝতে পারবা। আর যদি তুমি ক্লাসটা করো তাহলে অনেক সুন্দর মতো করে সবকিছু জিনিস অনেক ভালো মতো করে, হ্যাঁ, তোমরা কি করতে পারবা? তোমরা অনেক সুন্দর মতো করে জিনিসগুলো পড়তে পারবা এবং তোমাদের সামনে যে রেজাল্ট আছে এই রেজাল্টগুলো হয়তোবা অনেক সুন্দর মতো করে তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে যে ভালো মতো করে ভালো একটা রেজাল্ট নিয়ে তুমি ক্লাস 7 এ উত্তীর্ণ হতে পারবা। সো তোমরা যে কোনো প্রয়োজনে তুমি 16910 তে কল করতে পারো। বলতেছে স্যার আপনি 100 বছর বাঁচবেন, ঠিক আছে, দোয়া করিও যেন আমি ভালোভাবে বাঁচতে পারি, ঠিক আছে? তোমাদের সকলকে অনেক ভালো মতো করে পড়াশোনা শিখিয়ে আমি যেন ভালো মতো করে বাঁচতে পারি, এই হচ্ছে আমার তোমাদের সকলের প্রতি চাও পাওয়া। এতটুকু দোয়া করিও, ঠিক আছে, যেন ভালোভাবে, হ্যাঁ, তোমাদেরকে অনেক সুন্দর মতো করে পড়াশোনা পড়িয়ে বাঁচতে পারি, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের সকলের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাইও যে ভাইয়া আজকের ক্লাসটা কেমন লেগেছে। আর যদি তোমার হচ্ছে যে ভর্তি সংক্রান্ত বা অনলাইন ব্যাচে আবার হচ্ছে যে আমার সাথে প্রতিনিয়ত তোমাদের ক্লাস থাকতে চাই বা অন্যান্য টিচারদের সাথে প্রতিনিয়ত ক্লাস করতে, তোমরা হচ্ছে কল দিতে পারো 16910 এই নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে তোমরা সুন্দর মতো করে কল দিয়ে তোমরা কথা বলতে পারো। সো আজকের ক্লাসটা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা তুমি হচ্ছে যে কোনো মাধ্যমে তুমি সুন্দর মতো করে জানাইতে পারো। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো মতো করে সবকিছু বুঝতে পারছো এবং তোমরা সবকিছু জিনিস ভালো মতো করে
আয়ত্ত করতে পারছো। আমি যতটুকু তো আজকে তোমাদের পড়াইলাম, এই পড়াটার সাথে তুমি পার্ট 3 এবং 4 সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন বুঝতে মানে পড়তে বসবা, একদম তোমার কাছে পানি পানি মনে হবে, আর মনে হবে আজকে একটু পানি পানি ডান্স করে আসি। ডান্স করা যাবে না, অনেক ভালো মতো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের সকলের ক্লাসটা ভালো লেগেছে, অনেক সুন্দর মতো করে আমি তোমাদের সঙ্গে পড়াশোনা করতে এনজয় করেছি। তোমরা এতটা ভদ্র, কেউ কখনো আমি দেখি নাই কোনো স্প্যামিং করছো, কেউ হচ্ছে যে আমি দেখি নাই যে খারাপ কথাবার্তা বলছো। আমি দেখতে পাচ্ছি সবাই অনেক সুন্দর মতো করে আজকে ক্লাসটা করছো। এই জন্য তোমাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। সো আজকে আশা করি আমাদের হচ্ছে যে সফরটা এই পর্যন্তই। এরপর হয়তোবা আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, যেখানে আবার একটা চমৎকার টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবার ক্লাস হবে, ঠিক আছে? তাই বলতেছো স্যার আপনি খুব মজার, তাই তোমরা আসলে স্টুডেন্ট, তোমরা অনেক ভালো, যার কারণে আমি ক্লাসটা সুন্দর মতো করে নিতে পারছি, ঠিক আছে? সো ভালো স্টুডেন্টদের জন্য সাথে পড়াশোনা অনেক ভালো হয়, তাই না? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে যে জয়েন করে অনেক সুন্দর মতো করে। ওকে, সো আজকে আমাদের জন্য ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ এবং আশা করি আমরা পরবর্তী ক্লাসে আবার সুন্দর মতো করে দেখা হবে এবং নতুন একটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।